شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চট্টগ্রাম রাঙ্গুনিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার কর্তৃক আয়োজিত সালানা জলসার সম্মানিত সভাপতি সাহেব সেরেতাজ হযরত উলামা ইকরাম, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গোত্র থেকে সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে তিনি আমাদেরকে মানুষ বানাইছেন, জীব জানোয়ার বানান নাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্তে তিনি আমাদেরকে মুসলমান বানাইছেন, ইচ্ছা করলে ইহুদি নাসারার ঘরে জন্ম দিতে পারতেন, ঠিক কিনা? বিনা দরখাস্তে তিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলমান বানাইছেন। সাথে সাথে সেই মহান স্রষ্টার দরবারে লাখো কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য নবীর উম্মত বানাতে পারতেন, তিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণের ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,00,000 বা 2,24,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠাইছেন। প্রত্যেক পয়গম্বরকেই আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। মুজিজা, যে সময় যে জিনিসের প্রভাব বেশি থাকে, প্রভাবিত জিনিসটাকে যে জিনিসে দুর্বল করে দিতে পারে, সেই জিনিসের নাম হল মুজিজা। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন 9টা মুজিজা। তার মধ্যে একটা হলো লাঠি, ছেড়ে দিলে সাপ হয়ে যেত। তিনি চলে গেছেন, মুজিজা কবরে চলে গেছে, ঠিক কিনা বলেন? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন, তিনি যদি কোনো কুষ্ঠ রোগীর শরীরে জন্ম অন্ধ ব্যক্তির
চোখের মধ্যে যদি হাত বুলাই দিতেন সাথে সাথে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত, অন্ধ চক্ষুষ্মান হয়ে যেত। তিনি ঠিক কবরের পাশে গিয়া 100 বৎসরের মৃত ব্যক্তিকে বলতেন কুম্বি ইদনিল্লাহ, সাথে সাথে জিন্দা হয়ে যেত। তিনি চলে গেছেন, মুজিজা কবরে চলে গেছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। তিনি কোন লোহা যদি হাতে ধরতেন, স্পর্শ করতেন, কথা করার সাথে সাথে লোহাটা মোমের মতো গলে যেত। তিনি ইচ্ছা মতো যন্ত্র আবিষ্কার করতেন। তিনি চলে গেছেন, মুজিজা কবরে চলে গেছেন। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 3000 মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। তিনি আজ থেকে 1450 বছর পূর্বে এই পৃথিবীর জমিন থেকে তিনি চিরবিদায় হয়ে গেছেন, কিন্তু 1450 বছর আগে যে মুজিজা কোরআন ছিল আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার আমার নবী আল কোরআন মুজিজা কবরে নিয়ে যান নাই। কি বলেন? আল্লাহর নবী কোরআন মুজিজা কবরে নিয়ে গেছে না রাইখে গেছে? তার মানে কি, উনি যে দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন, যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন, সেই দায়িত্ব, সেই কাজ এখনো অব্যাহত আছে। সেই জন্য কোরআনের দরকার আছে না নাই? সেই কাজ করতে গেলে সেই কাজে আমরা মুসলমান, আমাদের দলিল ধর্মগ্রন্থ আল কোরআন। কথা ঠিক কিনা বলেন? যে কাজের জন্য আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছিলেন, আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا। কে পাঠালেন? আল্লাহ পাঠালেন। কাকে পাঠালেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। কি দিয়া পাঠাইলেন? সত্যের বিধান আল কোরআন দিয়ে পাঠালেন। কেন পাঠালেন? তামাম পৃথিবীর সমস্ত বাতিল ধর্মের উপর যেন ইসলাম ধর্মকে বিজয় করে দিতে পারে, সেই জন্য আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি চলে গেছেন, সেই দায়িত্ব তার উম্মতের উপর দিয়ে গেছেন। খায়রুকুম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মনোনীত করা হয়েছে, মনোনীত করেছি মানুষের কল্যাণের জন্য। সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। সেটা যতই যন্ত্রণাদায়ক হোক না কেন, যতই কষ্টদায়ক হোক না কেন, যতই নির্যাতন নিপীড়নের স্টিম রোলারের আঘাত বৃষ্টির মতো জর্জরিত অবতীর্ণ হোক না কেন, সেই সত্যের দাওয়াত দিতে গিয়ে দৃঢ় প্রাচীরের মতো অনড় অনড় সচল থাকতে হবে, পিছপা হওয়া যাবে না। ঠিক কিনা বলে? আমার প্রাণের ভাইয়া, সেই দায়িত্ব প্রত্যেকটা ডাক্তারের, এমবিবিএস বলেন, এফআরসিএস বলেন, কম্পাউন্ডার থাকে। ঠিক কিনা বলেন? যে ডাক্তারের অনুপস্থিতিতে কম্পাউন্ডার রোগীর চিকিৎসা দিতে পারে, সেবা দিতে পারে, এই কম্পাউন্ডার ভালো না যে কম্পাউন্ডার ডাক্তারের অনুপস্থিতিতে রোগীর চিকিৎসা করতে পারে না, কোনটা ভালো? যে পারে সে ভালো। আপনার আমার নবী তিনি ছিলেন ডাক্তার। কিসের ডাক্তার ছিলেন? রূহের ডাক্তার ছিলেন, শিরকের ডাক্তার ছিলেন, কুফরের ডাক্তার ছিলেন, মুনাফিকের ডাক্তার ছিলেন। তিনি চিকিৎসা করে গেছেন। এখন তিনি নাই, এখন তিনি নাই, যার কারণে ওই ডাক্তারের অনুপস্থিতিতে
তার উম্মত কম্পাউন্ডার নামক উম্মত সেই দায়িত্ব পালন করার কারণে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছে। কথা বুঝাইতে পারছি? অন্য কোন নবী উম্মতেরা দ্বীনের দাওয়াতের দায়িত্ব তাদের উপর ছিল না। একমাত্র নবী দিয়া, নিষ্পাপ বেগুনা মাসুম দিয়া আল্লাহ পাকে দ্বীনের কাজ করেছেন। এবার বুঝে থাকলে বলুন, যে কাজটা নবীকে দিয়ে আল্লাহ পাক করাইছেন সেই কাজটা আপনার আমার উপর ন্যস্ত করেছেন। যদি এই কাজ করতে পারো সৃষ্টির শ্রেষ্ঠ, আর যদি করতে না পারো সবচেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা? যারা এই কাজ করবে এরাই হবে শ্রেষ্ঠ। যারা এই কাজ থেকে পিছপা হবে তারা শিয়াল, শুকুর, কুকুর সব থেকে সবচেয়ে নিকৃষ্ট করে পরিগণিত হবে এই গোটা পৃথিবীর জমিনে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আজকে গোটা পৃথিবীতে সেই ইসলামকে, নবীর শরীর থেকে রক্তের বিনিময় ইসলাম, দন্দন মুবারকের শহীদ বিনিময় ইসলাম, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামকে আজ গোটা পৃথিবীর মানচিত্র থেকে নিভিয়ে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র পায়তারা চলছে। সুতরাং সত্যিকারের উম্মত যারা, খাঁটি ইমানদার যারা, মুসলমান যারা, সেই ষড়যন্ত্রের সামনে রুখে দাঁড়াতে হবে, না হলে ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। আজ বর্তমান বিশ্বে নাস্তিক এবং আস্তিকের লড়াই চলছে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক আর আস্তিকের লড়াই চলছে। যারা নাস্তিক আর আস্তিক কাকে বলে? যারা এই কোরআনের উপর পূর্ণ আস্থা, আল্লাহ যা বলেছেন যথার্থ বলেছেন, কল্যাণকর বলেছেন, আমাদের কল্যাণের জন্য বলেছেন, যথার্থ বলেছেন, কোনো সন্দেহ নাই, এক বাক্যে যারা গ্রহণ করে নিয়েছে তারা হলো আস্তিক। তারা কি? আস্তিক। আর যারাই এই কোরআনের কোনো একটা বিধানের উপর আপত্তি করেছে এরা হলো নাস্তিক। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا। আজকে গোটা পৃথিবীর 150 কোটি মুসলমান সেই কোরআনকে পরিপূর্ণভাবে বাস্তব জীবনে গ্রহণ করতে পারে নাই, যার কারণে যে জাতি সবচেয়ে উৎকৃষ্ট জাতি ছিল সেই জাতির রক্তে আজকে গোটা পৃথিবীর জমিন লাল হচ্ছে। সেই জাতি, শ্রেষ্ঠ জাতি আজকে লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, নিষ্পেষিত, হেয়প্রতিপূর্ণ জাতিতে আজ পরিণত হয়েছে। তার একমাত্র কারণ এই কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ না করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের কিছু অংশকে বিশ্বাস করবে, যেটা সুবিধা এটা বিশ্বাস করবে, যেটা একটু অসুবিধা, স্বার্থের উপর আঘাত আসে, ক্ষমতার মধ্যে একটু আঘাত আসে, গদির মধ্যে একটু আঘাত আসে, সেই ক্ষেত্রে আমার কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে মানবে না। তোমরা কোনদিন খাঁটি মুমিন হতে পারবে না। তোমরা তোমাদের জন্য দুনিয়াতে হলো লাঞ্ছনা জিন্দেগি, আর মৃত্যুর পরে আবাদিল আবাদ হবে তোমরা জাহান্নামে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনের 27 নং পারা সূরাতুর রহমান তেলাওয়াত করেছি। এই সূরাটাকে সূরা রহমান নামকরণ করার কারণ, আগের সূরা হলো সূরা, যে সূরা কামার, সেই সূরার মধ্যে ভয়ভীতির, আযাব গজবের আলোচনা করা হয়েছে। আর এই সূরার মধ্যে রহমতের বিবরণ দিয়ে আলোচনা করা হয়েছে। গজব আর রহমত দুইটা এক জিনিস না বিপরীত? বিপরীত।
বিপরীত দুইটা ছোরা একত্রে আল্লাহ পাক কেন সুবিন্যস্ত করেছেন? তার একমাত্র যে ব্যক্তির অন্তরের ভিতরে দুইটা গুণ থাকবে সেই খাঁটি মুমিন হতে পারবে। যার ভিতরে দুই গুণ থাকবে না সে কখনোই খাঁটি মুমিন হতে পারবে না। যার অন্তরের ভিতরে আল্লাহর গজবের ভয় ভীতি আছে, আর যার অন্তরে আল্লাহর রহমতের আশা আছে, গজবের ভয় আছে আর রহমতের আশা আছে, এই দুইটা গুণ যে ব্যক্তির অন্তরে থাকবে সেই সাচ্চা, সেই খাঁটি মুমিন হতে পারবে। গজবের ভয়ে গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর রহমতের আশায় নেক আমলে লিপ্ত হয়ে যাবে। কথা ঠিক কিনা? কোন ব্যক্তির মধ্যে যদি শুধু রহমত থাকে, রহম রাগ না থাকে, সেই ব্যক্তি হল জালেম। তার ভিতরে কোনো রাগ নাই, শুধু দয়া। সে কি করবে জানেন? অপরাধীকে এবং নিষ্পাপকে অপরাধীর সাথে রহমতের খেলা একমাত্র করে দেবে। আর যদি শুধু তার ভিতরে রাগ থাকে তাহলে রাগের কারণে এরকম ভাবে গুনাহগারের সাথে নেককারকেও জাহান্নামে পাঠাবে, শাস্তি দিবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর একটা নাম হইল গাফফার, একটা নাম হইল রহিম, আর একটা নাম হইল সাত্তার, আর একটা নাম হইল কাহার। কাহার মানে মহারাগে রাগান্বিত, আর গাফুর রহিম আল্লাহ পাক ক্ষমাশীল, রহমান রহিম তিনি দয়াবান। তিনি গাফুর রহিম মুমিনদের জন্য, আর কাহার মহারাগে রাগান্বিত পাপিষ্ঠদের জন্য। এই সূরাকে সূরা রহমান বলে কেন নামকরণ করেছেন? আল্লাহর নবী কাফের মুশরিককে যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা গ্রহণ করে নাও, কামিয়াব হয়ে যাইবা। কিছুদিন পরে আয়াত নাযিল হলো, ও আমার হাবিব আপনি রহমানের নামে ইবাদত করুন। এটা সেজদার আয়াত, মাইকে তেলাওয়াত করা সমীচীন হবে না। ব্যাখ্যা হলো রহমান, রহমানের নামে আপনি ইবাদত করুন, মানুষকে দাওয়াত দেন। কাফের মুশরিকেরা সমালোচনা করতে শুরু করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো ঠিক নাই, গরমিল। কখনো বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলে রহমান ছাড়া কোনো মাবুদ নাই, কখনো বলে আল্লাহর গোলামি করার জন্য, কখনো বলে রহমানের গোলামি করার জন্য। আসল রহমান যে আল্লাহ পাকের আরেকটা সিফতি নাম, সেটা কাফের মুশরিকেরা জানতো না। সেই জন্য প্রশ্ন করতো মালু মানির রহমান, রহমানকে রহমান বলি করি। তুমি কখনো বলো আল্লাহ, আবার কখনো বলো রহমান, রহমানকে। আল্লাহ বলেন আমার হাবিব রহমানের পরিচয় চাইছে তো, আপনি রহমানের পরিচয় দেন। সেই জন্য আল্লাহ পাক সূরা রহমানটাকে রহমান নামকরণ করে, রহমানটাকে মুক্তাদা ধার্য করে। যারা উলামায়ে কেরাম তারা বুঝবেন মুক্তাদা কাকে বলে। আর রহমান এটাকে মুক্তাদা ধার্য করে, আর যতগুলি আয়াত আছে প্রত্যেকটা আয়াতকে খবরে আউয়াল, খবরে সানি, খবরে সালেস, খবরে রাবে, এইগুলি খবর ধার্য করে করে রহমান থেকে সূরা শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিয়েছেন। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তিনি কুরআন শিক্ষা দিচ্ছেন যিনি, রহমান তিনি মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান তিনি মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন যিনি। যেরকম সুবহানাল্লাহ। এই সূরা রহমানের সংক্ষিপ্ত আলোচনা নাযিল হওয়ার প্রেক্ষাপট, এখানে যে জিনিসটা আজকে আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে আল্লাহ এখানে এই সূরা রহমানের পরিচয় দিতে গিয়ে দুইটা আয়াতের ভিতরে আল্লাহ পাক গরমিল করেছেন। আল্লাহ বলেছেন রহমান তিনি কুরআন শিক্ষা দিচ্ছেন যিনি, রহমান তিনি মানুষ সৃষ্টি করছেন যিনি। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ পাক কি আগে কুরআন শিক্ষা দিচ্ছেন না আগে মানুষ সৃষ্টি করছেন? আগে মানুষ সৃষ্টি করছেন না? এইভাবে বলা উচিত ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন, যে রহমান তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন, কুরআন শিক্ষা দিয়েছেন। তিনি মানুষই সৃষ্টি করেন নাই, কুরআন শিক্ষা দিলেন কাকে? ঠিক কিনা? আগের কথাটা কেন পরে বললেন, পরের কথাটা কেন আগে, আগেরটা কেন আগে বললেন না, পরেরটা কেন পরে বললেন না? এমন উল্টা পাল্টা করে আল্লাহ পাক কোন জিনিসের প্রতি ইঙ্গিত করেছেন সেই জিনিসটা আমাদের আজকে বোঝা দরকার।
এই পৃথিবীতে মানুষ দুই প্রকার। কত প্রকার মানুষ? দুই প্রকার। একটা হলো জন্মগত মানুষ, আর একটা হলো গুণগত মানুষ। গুণটা কি? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আয়ালিয়ানফাউন। অর্থাৎ আল্লাহ বলেন, আমি মানুষ আর জিনকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার দাসত্ব করবে, আমার আনুগত্য করবে। অর্থাৎ তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমান হয়ে যায়, আল্লাহর মর্যাদা কি কমে যাবে নাকি? সারা দুনিয়ার সমস্ত মাখলুক যদি, মানুষ যদি আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যায়, আল্লাহর মর্যাদা বাড়বে নাকি? ইবাদত করলে বাড়বেও না, ইবাদত না করলে কমবেও না। তাহলে আল্লাহ পাক এই কথা কেন বলেছেন? মানুষ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আল্লাহ বলেন, ইবাদত করলে ইবাদতের সুফল হচ্ছে তোমাদের জন্য জান্নাত, আর ইবাদত না করার কুফল হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। ইবাদত করলে তোমরাই লাভবান হইবা, আর ইবাদত বন্দেগী ছেড়ে দিলে তোমরা ক্ষতিগ্রস্ত হইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের গুণ কোনটা? যে আল্লাহ মানুষকে বানাইছেন ইবাদতের জন্য। এই ইবাদতটাই হলো মানুষের গুণ, তাকে বলে গুণগত মানুষ। আমার ভাইরা, এই যে লাইট দেখতেছেন, এটা আছে কোথায়? আমাদের মাথার উপরে নামেছে। এটাকে কেন টানানো হয়েছে? আলো দেওয়ার জন্য। এটা যদি আলো না দেয়, ওইটা ওখানে রাখবেন? ওইটাকে নিয়ে কোথায় রাখবেন? ডাস্টবিনে। কেন? তোমাকে আমি মাথার উপর দিয়েছিলাম আলো দেওয়ার জন্য। যতক্ষণ তুমি আলো দিয়েছিলে, মাথার উপর ছিলে। যখন তুমি আলো দাও নাই, আমার মাকসাদ ছিল তুমি আলো দিবে। যখন তোমার দ্বারা আমার মাকসাদ পুরা হয় নাই, তখন আমি তোমাকে মাথার উপর রাখবো না, তোমাকে ওখান থেকে বিচ্ছিন্ন করে ডাস্টবিনে নিকৃষ্ট স্থানে আমি তোমাকে নিক্ষেপ করবো। ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, কৃষক গাভী খরিদ করে দুধ দেওয়ার জন্য, হাল চাষ করার জন্য। সেই গাভী যদি হাল চাষে না যায়, যদি দুধ না দেয়, বাচ্চা যদি না দেয়, কৃষক কি তাকে রাখবে? কৃষকের মাকসাদ তুমি দুধ দিবে, তুমি বাচ্চা দিবে, বাছুর দেবে, তোমাকে দিয়ে আমি হাল চাষ করবো, আমি ফায়দা হাসিল করবো। এইটা হলো আমার মাকসাদ। এই গাভীর দ্বারা যদি মালিকের মাকসাদ যদি পুরা না হয়, তাহলে বাজারে বিক্রি করবে কার কাছে? কসাইয়ের কাছে। কসাইয়ের কাছে বিক্রি করার পর ওই গাভীটাকে টুকরো টুকরো করে তার গুস্তুকে এরকম ভাবে ভাগা দিয়ে দিবে। কারণ তোমাকে যে মাকসাদের জন্য আমি খরিদ করেছি, সেই দ্বারা তোমার দ্বারা আমার সেই মাকসাদ হাসিল হয় নাই, সেই জন্য তোমার কোন দাম হয় না। পৃথিবীর সমস্ত মানুষ দুই প্রকার, গুণগত মানুষ আর জন্মগত মানুষ। গুণগত মানুষ হলো আল্লাহর মাকসাদ হলো তুমি আমার গোলামি করবে, এটাই হলো তোমার গুণ। এটা হলো আমার মাকসাদ তোমাকে বানানো। এই গুণ যদি তোমার ভিতরে না থাকে, তাহলে তুমি সৃষ্টির শ্রেষ্ঠ নয়। উলাইকা হুম শাররুল বারিয়া, তুমি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট, শুটুর এবং কুকুর থেকে নিকৃষ্ট। কথা ঠিক কিনা? আজকে গোটা বিশ্বের 150 কোটি মুসলমান, যে সময় 313 জন সাহাবীর হুঙ্কারের মোকাবেলায় গোটা পৃথিবী থরথর করে কেঁপেছে, হুজুরের হাতে গড়া প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে গোটা পৃথিবী শাসন করেছে। কিসের কারণে? ঈমানের ভোল্টেজের কারণে। কিসের কারণে? ঈমানের ভোল্টেজ ছিল। আজকে 150 কোটি মুসলমানের ঈমানের ভোল্টেজ নাই। ঠিক কিনা বলেন? ঈমানের ভোল্টেজ নাই। এই ভোল্টেজ ছাড়া ঈমান নিয়ে কবরে গেলে বিপদ না শান্তি? বিপদ। ভাই বুঝতে পারছেন? আর মানুষ, জন্মগত মানুষকে মানুষের ঘরে জন্মগ্রহণ করে, যে সে হলো জন্মগত মানুষ। বলেন তো, জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো শিক্ষার দরকার আছে? দরকার নাই। আর গুণগত মানুষ হওয়ার জন্য শিক্ষার দরকার আছে না নাই? সেই একমাত্র শিক্ষা হলো আল কোরআন। সেই একমাত্র শিক্ষা কি? আল কোরআন। সেই এইরূপ কান্তিতে এই কোরআনের শিক্ষা না থাকার কারণে সেই দেশে এইরূপ কান্তির নারীরা 75% সন্তান
জারজ সন্তান জন্ম দেয়। কিসের কারণে? কোরআনের শিক্ষা না থাকার কারণে। এরা চিন্তা করল আমাদের বাংলাদেশে আমাদের মা বোনেরা 100% হালাল যারা সন্তান জন্ম দিচ্ছে, আমাদের মা বোনেরা মানুষের মতো সন্তান জন্ম দিচ্ছে। এই রূপকান্তির নারীরা পশুর মতো, হাইওয়ানের মতো, জানোয়ারের মতো সন্তান জন্ম দিচ্ছে। একমাত্র ব্যবধান কোরআন শিক্ষার আলো থাকার ব্যবধান। এখন এরা চিন্তা ভাবনা করলো যে আমরা জানোয়ারের মতো সন্তান জন্ম দেই আর মুসলমানেরা মানুষের মতো সন্তান জন্ম দেয়, আমাদের অপরাধটা কোথায়? তারা চিন্তা করলো আমাদের অপরাধ আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনের 500 বিধান আছে, ফতোয়া 6666 আয়াত, তার মধ্যে 500 আয়াত হলো বিধান, মানে আল্লাহর ফতোয়া। একটা ফতোয়া হলো পর্দা। আমরা এই পর্দা লঙ্ঘন করার কারণে আমরা মানুষ হওয়ার পরেও পশুর মতো সন্তান জন্ম দিচ্ছি, আর মুসলিমাত নারীরা পর্দা পালন করার কারণে এরা মানুষের মতো সন্তান জন্ম দিচ্ছে, হালাল যারা সন্তান জন্ম দিচ্ছে। এটা হলো আল্লাহর বিধান, পর্দা পালন করার সুফল আর কুফল। এই রূপকান্তিতে বাচ্চাদেরকে যখন স্কুলে নিয়ে যায় তখন মাকে নিয়ে যাইতে হয়, কথা বলছেন? মায়ের পরিচয়ে ভর্তি করা হয়, বাপের পরিচয় না। কারণ বাচ্চা তো বাপের পরিচয় দিতে পারবে না। বাচ্চা দিবি তো দূরের কথা, বাচ্চার মাও তো দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ একটা কুত্তার সাথে অনেকগুলি কুত্তার সাথে তার উঠা বসা, চলাফেরা, যদি কথাগুলি শালীনতা রক্ষা না হয়, সমাজ দৃষ্টিতে দেখবে, বোঝার জন্য বলছি। একটা কুত্তি অনেক কুত্তার সাথে তার লেনদেন, উঠা বসা, হ্যাঁ, অবাধে মিলামিশা, মানে সমান অধিকার। বর্তমানে আমাদের দেশে যা স্লোগান চলছে সমান অধিকার, মানে একটা কুত্তির সমান অধিকার অনেকগুলি কুত্তার সাথে চলছে। এখন যখন তার পেট থেকে বাচ্চা বাইর হইল, তখন ওই বাচ্চা বলতে পারবে তার জন্মদাতাকে? বাচ্চা বলবে তো দূরের কথা, কুত্তি বলতে পারবে, কারণ সে অনেক কুত্তার সাথে উঠা বসা করেছে। কোন কুত্তার প্রোটেকশনে তার করবে এই বাচ্চা? এরা কুত্তির বাচ্চা বলবে তো দূরের কথা, কুত্তিও বলার কোনো ক্ষমতা। সেই এই রূপকান্তির নারীরা অবাধে যৌনাচরণ, নারী পুরুষের সাথে অবাধে মিলামেশার কারণে কোন পুরুষের প্রোটেকশনে তার এই সন্তান, এটা বাচ্চা বলবে তো দূরের কথা, সেই বাচ্চার মাও বলার কোনো ক্ষমতা রাখে না। এই কারণে মায়ের পরিচয়ে স্কুলে ভর্তি করতে হয়, বাবার পরিচয় নয়। আমি বলতে চাই আমাদের জন্মভূমি বাংলাদেশ, আমাদের প্রত্যেকটা সন্তানের পরিচয় পত্র আছে, বংশের পরিচয় আছে, বাবার পরিচয় আছে, দাদার পরিচয় আছে, পূর্বপুরুষের পরিচয় আছে। এরপরে কেন মুসলিম রাষ্ট্রে আমার মা বোনকে যেতে হবে বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য? কেন? সে কি মানুষের মতো সন্তান জন্ম দেয় নাই? সে কি হালাল জায়গা সন্তান জন্ম দেয় নাই? তাহলে মা বোন যেতে হবে কেন? এইগুলি আবিষ্কার কার থেকে করেছে? ওই ইহুদি এবং খ্রিস্টানদের থেকে এরা আবিষ্কার করেছে বাংলাদেশে। বুঝতে পেরেছে? মা বোনদের যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের সন্তানের বাবার পরিচয় আছে। ইউরোপকান্তির মুসলিম নারীর মতো নয়, আমাদের মা বোনেরা সন্তান জন্ম দিচ্ছে, মুসলমানের মতো সন্তান জন্ম দিচ্ছে, হালাল জায়গার সন্তান জন্ম দিচ্ছে, তার স্বামীর পরিচয় আছে, বাচ্চার বংশের পরিচয় আছে। আমার সামনে ভাইরা, ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানেও যেন এরকম ভাবে পশুর মতো সন্তান জন্ম দিতে পারে, এই কথাটা যদি ডাইরেক্ট বলে যে আমরা পর্দা লঙ্ঘন করার কারণে পশুর মতো সন্তান জন্ম দিচ্ছি, তোমরাও পর্দা লঙ্ঘন করো, তাহলে পশুর মতো সন্তান জন্ম দিবে, এইভাবে ডাইরেক্ট বললে এরা মানবে না। কি বলেন? মুসলমান মানবে? মানবে না। তখন কথাটা একটু ঘুরায় বলছে, কি বলছে? যে নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার। ভাই, যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, সৃষ্টিগতভাবে ব্যবধান। আল্লাহ বলে ব্যবধান, ওরা বলে সমান। এরা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, কয় ওদের স্থান হবে নমরুদ আর ফেরাউনের সাথে। ঠিক কিনা? আল্লাহ বলে ব্যবধান, ওরা কয় সমান। আল্লাহ বলে যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, সৃষ্টিগত ব্যবধান। আল্লাহ বলে ব্যবধান, ওরা বলে সমান।
আল্লাহর সাথে থিওরি নিয়ে মতবাদ নিয়ে যারা দ্বন্দ্বে লিপ্ত হবে এরা হলো ওই বাদশা আব্রাহা, সাদ্দাত, ফেরাউন, হামান, কামান, এরকম ভাবে হামান, তারুন, নমরুদের সাথে তাদের হাসর নসর হবে। আমাদের ওই স্লোগানটা নারী পুরুষ সমান অধিকার, এই স্লোগান হল ইহুদি এবং খ্রিস্টানের। আমাদের দেশের মুসলমানের বাচ্চারাও বলেন কিনা যে নারী পুরুষ সমান অধিকার? এরা কেন বলে? এরা হলো ওই ইহুদি খ্রিস্টানদের দালাল। ওই ইহুদি এবং খ্রিস্টানেরা সরাসরি মুসলমানকে পশু বানাতে পারবে না, সেই জন্য নামধারী তথাকথিত এক শ্রেণীর মুসলমানের মস্তিষ্ককে ধুলাই করে বিষাক্ত ইঞ্জেকশন পুশিং করে মুসলমানের মাধ্যমে কথা ঠিক কিনা বলে? ইহুদি খ্রিস্টান এরা হলো কুরআন, আর এই দালালগুলি এরা হলো কুরআনের দাস। কুরআন কি নিজে নিজেই বাস করতে পারে না আরেকটা পাশে সাহায্য নিতে হয়? সাহায্য নিতে হয় না, সেই যে বাসটার সাহায্য দিতে হয় সেই বাসের নাম কি? দাস। সুতরাং এক শ্রেণীর মুসলমানকে কুরআনের দাস বলে তার জাতি ভাইকে কেটে কেটে টুকরো টুকরো করে ধ্বংস করে দিচ্ছে। আপনারা যদি চান যে মুসলমানের রক্তে এই পৃথিবীর জমিন আর লাল না হোক, আপনারা যদি চান মুসলমান আর পৃথিবীর মানচিত্রে নির্যাতিত নিপীড়িত না হোক, আপনারা যদি চান যে মুসলমান মানুষের মতো পৃথিবীতে বসবাস করুক, তাহলে এই কোরআনের চিত্র থেকে ওই পাশ্চাত্যের ইহুদি এবং খ্রিস্টানদের দালাল নামক দাসগুলিকে খুলতে হবে। এছাড়া মুসলমানের আর কোনো বিকল্প নয়। ভাইরা আমার, আল্লাহ কেন বলছেন যে আগে মানুষ কোরআন শিক্ষা দিছি, এরপরে মানুষ সৃষ্টি করছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ সৃষ্টি করার একটাই মাকসাদ হলো আমার এই পৃথিবীতে আসার পরে কোরআনের বিধান মোতাবেক সে জীবন যাপন করবে। এই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। যে কোরআনের বিধান মোতাবেক জীবন যাপন করে না, আল্লাহ পাক তাকে মানুষ হিসাবে গণ্য করে। যে কোরআনের বিধান অনুযায়ী জীবন যাপন করে আল্লাহ তাকে মানুষ হিসাবে গণ্য। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দেখেন, এরা এই কোরআনে যত অপরাধী আছে, সমস্ত অপরাধীর, ভালো করে শুনছেন, যত অপরাধী আছে সমস্ত অপরাধের পথে একমাত্র প্রতিবন্ধক বাধা হইল আল কোরআন। কোরআন মদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। কোরআন সুদের পক্ষে না বিপক্ষে? কোরআন খুন খারাপি চুরি ডাকাতি বোমাবাজির পক্ষে না বিপক্ষে? কোরআন সন্ত্রাসের পক্ষে না বিপক্ষে? কোরআন হালাল হারাম নির্বিচারে এই পৃথিবীতে জীবন যাপন করার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। এক শ্রেণীর তথাকথিত দালাল এই কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে এই কোরআন হলো একমাত্র পশুত্বের পথে বাধা। এই কোরআন কি একমাত্র পশুত্বের পথে বাধা? এই কোরআন কি বাধা হয় না কোরআনের দ্বারক বাহক যারা তারা বাধা হয়? কোরআনের দ্বারক বাহক কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম। কোরআনের দ্বারক বাহক কে? উলামায়ে কিরাম। এখন চিন্তা করো যে কোরআনের বিধান যদি চালু থাকে তাহলে লাল পানি খাওয়া যাবে না, বড় বড় পুতুল খাওয়া যাবে না, হালাল হারাম নির্বিচারে কুত্তার মতো খাওয়া যাবে না, কুত্তার কুত্তির মতো পশুর মতো জীবন যাপন করা যাবে না, হালাল হারাম নির্বিচারে বাজিত করে চলতে হবে। সেই একমাত্র ওই ধরনের ওই স্বার্থ চরিতার্থ করার জন্য, স্বার্থকে চরিতার্থ করার জন্য যারা এই পৃথিবীতে জীবন যাপন করে তাদের একমাত্র বাধা হলো আল কোরআন। তাদের একমাত্র বাধা কি? আল কোরআন। এখন এই কোরআন হলো একমাত্র পশুত্বের পথে বাধা। ভাই ভালো করে বুঝেন, আমি কাউকে পড়ুয়া করে কথা বলি না, আমি কোরআন হাদিসের সত্য কথা বলবো, যা হয় হবে, কিচ্ছু আসে যায় না। কারণ যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন কাফের মুশরিকেরা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
কাফির মুশরিকেরা তারা ইচ্ছা করেছে মুখের ফু দিয়া আল্লাহর কোরআনের নূরের আলোকে আল্লাহর কোরআনের বাতিকে নির্ভাবিত করে দিবে। আল্লাহ বলেন পারবে না, আমার কোরআনের নূরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। ওই কোরআনের নূর কি দেখা যায় নাকি? দেখছেন আপনারা? তাহলে এটা ফু দিবেন কই? এই ফুতের উদ্দেশ্য কি? এই ফুৎকারের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ভালো করে বুঝেন, আল্লাহর নবীকে ওরা গণক বলতো, গণক। আল্লাহর নবীকে এরা পাগল বলতো, আল্লাহর নবীকে এরা জাদুকর বলতো, আল্লাহর নবীকে আবল তাবল কথা বলতো। কেন? যদি এই কথাগুলি বলে সর্বসাধারণ মানুষের থেকে যদি তাকে বিরত রাখা যায়, সর্বসাধারণ মানুষের অন্তরের ভিতরে যদি তার ঘৃণা সৃষ্টি করতে পারে, পাগল বলে, গণক বলে, বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, তাহলে সর্বসাধারণ মানুষ তার দাওয়াত গ্রহণ করবে না। সুতরাং তার কথা যদি কেউ না শুনে, না মানে, তাহলে কোরআনের রাষ্ট্র কায়েম হবে না। কোরআনের রাষ্ট্র যদি কায়েম না হয়, তাহলে আমরা আমাদের প্রসূতের রাজ্য যে আমাদের মিশন, সেই মিশনকে আমরা পৃথিবীতে এরকম ভাবে বাস্তবায়িত করতে পারবো। কথা ঠিক কিনা? সেই যুগে যে কায়দায় কোরআনের আলোকে মুখের ফুৎকারের দ্বারা, অর্থাৎ মুখের গালিগালাজের দ্বারা বন্ধ করে দেওয়ার পায়তারা চলছিল, সেই নবী এখন আর নাই। আছে? নাই। সেই দায়িত্বটা দিয়ে গেছে তার উম্মতকে। আল উলামাউ উম্মতি কাআম্বিয়া বনি ইসরাঈল। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের একজন আলেমের মর্যাদা হচ্ছে বনি ইসরাঈলের একজন পয়গম্বরের সমতুল্য। সুবহানাল্লাহ। পয়গম্বরের সমতুল্য। এখন তো নবী নাই, এই কাজ করবে কে? কুরআন তো সবাই বুঝে না। কি করেন আপনারা? বুঝেন সবাই? এটা বুঝে উলামায়ে কেরাম। সুতরাং একই কৌশলে, একই কায়দায় উলামায়ে কেরামের মুখ যদি বন্ধ করে দিতে পারে, স্তব্ধ যদি করে দিতে পারে, তাহলে এদের কথা সর্বসাধারণ মানুষ আর শুনবে না। যদি না শুনে, তাহলে প্রসূতের রাজ্যে তারা এই পৃথিবীতে কায়েম করতে পারবে। সেই জন্য আল্লাহর নবীকে বলেছিল জাদুকর, আল্লাহর নবীকে বলেছিল কবি, আল্লাহর নবীকে বলেছিল গণক, আল্লাহর নবীকে বলেছিল পাগল। আর একই কায়দায় সেই কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামকে সেই ইহুদি এবং খ্রিস্টানেরা তারা বলতেছে এরা হলো জঙ্গি, এরা হলো বোমাবাজ, এরা হলো সন্ত্রাস, এরা হলো মূর্খান্ধ, এরা হলো ধর্মান্ধ। এই কথাগুলি বলে, এই স্লোগানগুলি দিয়া যে সর্বসাধারণ মানুষের হৃদয়ে স্পন্দন উলামায়ে কেরাম, যদি তাদের এই সর্বসাধারণ মুসলমানের অন্তর থেকে উলামায়ে কেরামের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এইগুলি বলে যদি কেড়ে দিতে পারে, তাহলে উলামায়ে কেরামের কথা কেউ শুনবে না, মানবেও না, আর কোরআনের পক্ষে এরা কথা বলবেও না। সুতরাং অটোমেটিক প্রসূতের রাজ্য কায়েম হয়ে যাবে। আমি আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে বলতে চাই, বাংলার জমিনে যতদিন পর্যন্ত একজন নাইবে নবী পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, ততদিন পর্যন্ত কোন নাস্তিক এবং মুক্তাদের, ইহুদি এবং খ্রিস্টানদের পয়সাদার নামদারি গোলাম এই দালালদের মিশন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এই কোরআনের আলো, এই কোরআন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআনের জিম্মাদার কে নিয়েছেন? আল্লাহ। ইতিহাস লক্ষ্য করুন, ভারতবর্ষে 1867 খ্রিস্টাব্দী থেকে নিয়ে 67 খ্রিস্টাব্দী পর্যন্ত ব্রিটিশ, ইংরেজ, হযরত উলামায়ে কেরাম, দেওবন্দ, আকাবিরে দেওবন্দ উলামায়ে কেরাম যখন আন্দোলন শুরু করেছে, আজাদী আন্দোলন, কোরআনের পক্ষে আন্দোলন, কথা বুঝতে পেরেছেন? তখন তারা 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তারা শহীদ করেছে। খাইবার প্রান্ত থেকে চট প্রান্ত পর্যন্ত রাস্তার এমন কোন একটা গাছ বাকি ছিল না যে গাছের শাখায় উলামায়ে কেরামের গর্দান ফাঁসির কাস্টে ঝুলে রেখে অপরাধী কোরআনের পক্ষে তারা অবস্থান নিয়েছিল। আজও পৃথিবীতে নাস্তিক এবং আস্তিকের লড়াই চলছে। আস্তিক যারা কোরআনের পক্ষে কথা বলে, আর নাস্তিক হলো যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়। প্রতিদিন 80 জন করে আলেমকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া শহীদ করত। শুকুরের চামড়ার ভিতরে উলামায়ে কেরামকে পেঁচায়া
অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা হতো। লাহোরের শাহী মসজিদের বারিন্দায় প্রতিদিন 80 জন আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো। মাইকেল আর্মস্ট্রং বলে প্রতিদিন 80 জন আলেমকে চাচায়ের ভিতরে পেঁচায়া রাবি নদীর ভিতরে নিক্ষেপ করে গুলি করে তাদেরকে শহীদ করা হয়েছে। এর পরক্ষণে ইংরাজ 40 জন আলেমকে আনা হলো, বলতেছে মোল্লা দল। ইংরাজরা কি বলে আলেমদেরকে? মোল্লা। আমাদের দেশেও কিছু লোক আসেনি উলামা একরামকে মোল্লা বলে, এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। আমাদের দেশে কিছু লোক আছে টুপি দাড়ি লম্বা জামা পাগড়ি এগুলি পছন্দ করে না, এরা হলো ঘুষের দালাল। যারা এইগুলি পছন্দ করে এরা হচ্ছে সাহাবা একরামের অনুসারী। 40 জন আলেমকে বলল মোল্লার দল, দেখছো তো কি অবস্থা, আজাদী আন্দোলন বন্ধ করো, তাহলে তোমাদেরকে ছেড়ে দেব, আর যদি বন্ধ না করো তাহলে উলঙ্গ করে এই অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করো। সমস্ত আলেম শরীরের শক্তিকে একাত্রিত করে বলিষ্ঠ কণ্ঠস্বরে বলেছিলেন, এই নাস্তিক ইংরাজ লাল কুত্তার বাহিনী, শুনে রাখো, আমরা মুসলমান, আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, আমরা কোরআনের জন্য অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে সেই মৌতকে শহীদের মৌত হিসেবে আমরা গ্রহণ করে নিব, কিন্তু আমরা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। কি ভাষণ দিয়েছে কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नाम निशाना हमारा। আমাদের ইমানি শক্তি আছে, তৌহিদি শক্তি আছে, তোমরা যতই চেঁচামেচি করো না কেন আমাদেরকে পৃথিবী থেকে মানচিত্র থেকে নিস্তেরাবুত করে দিতে পারবে না। এরপরে তারা চিন্তা করলো যে জিহাদের মূল মন্ত্র কি তাদের, তখন চিন্তা করলো আল কোরআন। কি আল কোরআন? ওই সময় 3 লক্ষ কোরআনের কপি তারা আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছিল। কত লক্ষ? 3 লক্ষ। কোরআনের আলো নিভাইয়া দিছে কে? জ্বালায় রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের কপিকে তোমরা জ্বালিয়ে দিবে, ছাই করে দিবে, কিচ্ছু আসে যায় না। আমার কিছু কিছু বান্দা আছে, আমার ওই সমস্ত বান্দাদের দিলটাকে আমি আল্লাহ লৌহে মাহফুজ বানায়া আমার কোরআন সংরক্ষণ করব। আসেনি লাখো লাখো হাফেজে কোরআন, আল্লাহ প্রত্যেকটা হাফেজে কোরআনের দিলকে লৌহে মাহফুজ বানায়া আল্লাহর কোরআন সেখানে সংরক্ষণ করছেন কিয়ামত পর্যন্ত করবে। আমাদের দেশেও কোরআন শরীফের কপি 90% মুসলমানের দেশেও কোরআন শরীফের কপি জ্বালানো হয়। এই হুজুরকে যদি বলা হয় মাদ্রাসিল্লুল আলী যে হুজুর কোরআন শরীফের কপি জ্বালাইছে, আপনারা তো বিশ্বাস করবেন দূরের কথা, শয়তানি করবেন কথা কর না কেন? আমরা কোরআনের জন্য রক্ত দেই, আমরা কোরআনের জন্য জীবন দেই, আমরা কোরআন জ্বালাতে পারি না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ বলেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিয়েছি, আমি মানুষ সৃষ্টি করেছি। আমি একটা কথা বলি, তাসলিমা নাসরিন সে বলেছে যে আমার পেট আমার অধিকার। কথা ঠিক কিনা? যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে আমি বাচ্চা নেব। স্বামী নামক একজন পুরুষের কাছে বাধ্যতামূলক বাচ্চা নিতে হবে, এটা হতে পারে না। আমার পেট আমার অধিকার, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে বাচ্চা নেব। বলেন তো এই অধিকার সৃষ্টির আছে না নাই? গাভীর আছে না নাই? শিগালনির আছে না নাই? তাহলে তাসলিমা নাসরিনের এই মতবাদ মনুষ্যত্ববাদ না পশুত্ববাদ? পশুত্ববাদ। তাসলিমা নাসরিন মানুষ না জানোয়ার? জানোয়ার। শিক্ষিত জানোয়ার না মূর্খ জানোয়ার? শিক্ষিত জানোয়ার। শিক্ষিত জানোয়ার হইল কেন? অর্থাৎ যে শিক্ষা মানুষকে গুণের মানুষ বানায়, আল্লাহর কাছে মানুষ হিসাবে গণ্য হয়, সেই শিক্ষার নাম হলো আল কোরআন। তাসলিমা নাসরিন কোরআনের আলো পায় নাই, কোরআনের শিক্ষা পায় নাই, সেই জন্য হাজারো জাগতিক শিক্ষা থাকার কারণ হলো তাসলিমা নাসরিন মানুষ না জানোয়ার। ঠিক কিনা? কিসের প্রভাবে?
কোরআন না থাকার কারণে। এই জন্য আল্লাহ বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। বুঝতে পেরেছেন? ডক্টর আহমদ শরীফ সে বলেছে আমার মৃত্যুর পরে আমাকে গোসল দেবে না, কাপড়ের কাপড় পরাবে না, জানাজা পড়াবে না, দাফন করবে না, কবরে স্বর্গ বলতে কিছু নাই, মুনকার নাকির বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, হাসর নসর বলতে কিছু নাই, এরকম ভাবে কিচ্ছু নাই। সুতরাং আমাকে মেডিকেলে রেখে দিবে, আমার না ফেরে ছেলেরা শিক্ষা অর্জন করবে। বলেন তো ডক্টর আহমদ শরীফ মানুষ না জানোয়ার? শিক্ষিত জানোয়ার না মূর্খ জানোয়ার? ডক্টর কি শিক্ষিত না অশিক্ষিত না? এত বড় যোগ্যতা অর্জন করছে, ডক্টরেট, এটা জানোয়ার হইল কেন? দুনিয়ার কোন জাগতিক শিক্ষা মানুষকে গুণের মানুষ বানাতে পারে না। মানুষকে আল্লাহর কাছে গুণের মানুষ হতে হলে যে শিক্ষায় মানুষকে গুণের মানুষ বানায় সেই শিক্ষার নাম হলো আল কোরআন। সেই জন্য আল্লাহ বলেছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার আমার ছেলে মেয়েদেরকে শৈশবকাল থেকে এই কোরআনের শিক্ষা, এই কোরআনের বীজ, এই ইমানের বুনিয়াদ অন্তরের ভিতরে ঢোকানোর প্রয়োজন আছে না নাই? ইহুদি নাসারারা আগে গুচ্ছগ্রাম তৈরি করছিল মুসলমানের বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা থেকে আলাদা করার জন্য। তাদের মিশন পুরা হয় নাই। এরপর তারা কিন্ডারগার্টেন নামক স্কুল চালু করেছে, যাতে মুসলমানের বাচ্চারা ঘুম থেকে উঠে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থু বা'দাল মাউত, এই ঈমানের বুনিয়াদ যেন মুসলমানের বাচ্চারা শিক্ষা অর্জন না করতে পারে, এই জন্য ঘুম থেকেই ঘুমন্ত অবস্থায় মায়ের জন্য বাধ্যতামূলক স্কুলে নিয়ে যাওয়া। ঠিক কিনা বলে? এখন বাচ্চা তো যায়, সাথে সাথে মাও সাথে গেছে কিন্ডারগার্টেনের কথা। ঠিক কিনা বলেন? আস্তে আস্তে শিশু বাচ্চাদের কেউ কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করলো, মা বোনদেরকেও পর্দা থেকে বের করলো। এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। ভাই আমি বুঝাচ্ছি, গ্রহণ করা না করা আপনাদের ব্যাপার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পুরা 30 পারা কোরআন নাযিল করে ধ্বংসের পথ এবং জান্নাতের পথ, ধ্বংসের পথ মুক্তির পথ দেখায় দিতেন। আল্লাহ বলেন দেখায় দেওয়ার দায়িত্ব আমার, গ্রহণ করা না করার দায়িত্ব তোমাদের। আমি বলতে চাই প্রত্যেকটা ইউনিয়নে গ্রামে গঞ্জে মেডিকেল তৈরি করেছিল, আবার বন্ধ হয়ে গেছে। তার কারণ কি জানেন? তার একমাত্র কারণ হলো যে এখন আমি আগে দেখেছি আমাদের মা বোনেদের গর্ভে যখন বাচ্চা আসতো তখন সিজারের কোনো প্রয়োজন ছিল না। হঠাৎ যদি প্রয়োজন হতো অপারেশন, ঠিক কিনা? এটা বললে 2-4-5 গ্রামের মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে যেত। ঠিক কিনা বলেন? অমুকের স্ত্রীর অপারেশন হবে, আল্লাহু আকবার, মানুষ আফসোস করত। এখন সিজার এটা মামুলি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কেন সিজার করতে হয় জানেন? এরা আল্লাহর নবী বলেছে আমার উম্মতেরা ওই বংশে তোমরা বিয়ে করো, বিবাহ করো যে বংশের মেয়েরা বেশি বেশি করে বাচ্চা দেয়, অর্থাৎ যে বংশের মেয়েরা বেশি বেশি করে বাচ্চা দেয় সেই বংশে যদি বিবাহ করো তাহলে সন্তান বেশি হবে, আমার উম্মত বাড়বে। কাল কিয়ামতের দিন সকল নবীর থেকে আমার উম্মতের দল বড় করে আমি আল্লাহর দরবারে উপস্থিত হব। ইহুদি খ্রিস্টানেরা কি চক্রান্ত করেছে জানেন? দলিল পত্রে, বিদ্যুতের কাগজে করতে সর্বক্ষেত্রে যে ছেলে মেয়ে দুটি যথেষ্ট, একটি হইলে আরো বেশি ভালো। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন যে যেখানে যে মেয়েরা বেশি সন্তান জন্ম দেয় ওইখানে বিয়ে করো, আর এরা বলতেছে কি দুইটাই যথেষ্ট, একটা হলে আরো বেশি ভালো। ভাই রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন ঠিক আছে, ওরা এই কথাটা বলে জন্ম নিয়ন্ত্রণ করতে পারে নাই। এরপরে ষড়যন্ত্র করলো কি জানেন? যে এমন মেডিসিন মা বোনদেরকে খাওয়ায় প্রতি মাসে যে সন্তান পেটের ভিতরে সন্তানের আয়তন বেশি বড় হয়ে যায়, যার কারণে নরমালে ডেলিভারি হওয়ার কোনো কল্পনাই করা যায় না। এমন মেডিসিন খাওয়ায় যাতে মুসলমানের নারীরা
নরমালি ডেলিভারি যেন না হয়, সন্তান যেন নরমালি প্রসব করতে না পারে, যেন সিজার করতে হয়। যদি 2 বার সিজার করে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী 3য় বার সিজার করা যাবে না, অটোমেটিক সুখী পরিবার প্রতিষ্ঠিত হয়ে গেল। কথা ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্র 2 নম্বর ষড়যন্ত্র হলে এই কথাগুলি ভালো করে বোঝেন। 2 নম্বর ষড়যন্ত্র হলো যখন মেডিকেলে সন্তান প্রসব করবে তখন মুসলমান বাচ্চাদের, আমরা তো ছেলে হলে আজান দেই, ঠিক কিনা বলেন? না, ছেলে হোক মেয়ে হোক আজান করতো না, বাইরে দাঁড়ায় আজান দিবেন না, কানের গোড়ায় গিয়া ডান কানে আজানের ধ্বনিগুলি শোনায় দিবেন, বাম কানে একামতের ধ্বনিগুলি শোনায় দিবেন। এই যে জন্ম সৃষ্টি লগ্নে এই যে আজানের একত্ববাদের ধ্বনিগুলি আপনি কানে শোনায় দিলেন, তার ভিতর কোমল হৃদয়ে এটা একটা রেখা হয়ে থাকবে, এটা রেখা হয়ে বসে থাকবে। কিয়ামত যতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে, বাতিল অপশক্তি যতই তার বিরুদ্ধে চক্রান্ত করুক না কেন, এই বলতেছে, এই ইমানের বলতেছে, সে সত্যির উপর কঠোর পরিচয় থাকবে ইনশাআল্লাহ। ডান কানে আজান, বাম কানে একামত, এই কথার দ্বারা আল্লাহ পাক কি বোঝাচ্ছেন? আজানের পরে আর একামতের মাঝখানে কতটুকু সময়, বড়জোর আধা ঘন্টা বা 15 মিনিট। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আজান আর একামতের মাঝখানে যতটুকু সময় আমার কাছে তোমার হায়াতে জিন্দেগি এর থেকে বেশি কিছু না, এর থেকে বেশি কিছু না। এখন এই সিজারের মাধ্যমে তারা পরিবার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাচ্ছে। আল্লাহ বলেন ঠিক আছে, 2 বার তো চান্স নিবা, ঠিক কিনা? তোমরা কত কৌশলবান, এর থেকে বেশি কৌশল আল্লাহ জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহ উত্তম কৌশল জানেন। আল্লাহ বলেন 2 বার তো নিবা সন্তান, আমি তো অন্তত 2 বার চান্স পাবো। আল্লাহ বলেন প্রথম চান্সে 1/2 ডজন, দ্বিতীয় চান্সে 1/2 ডজন, 2 চান্সে 1 ডজন দিয়ে দিব। বর্তমান পৃথিবীতে হচ্ছে কি হচ্ছে না? ষড়যন্ত্র হইতেছে নি? এটা গজব। আল্লাহর সাথে থিওরি নিয়ে আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, আপনাদের ছেলে মেয়েদেরকে সকালবেলা বক্তব্যে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন। সর্বপ্রথম ইমানের ফাউন্ডেশন শিখবে, আমানতু বিল্লাহ শিখবে, বিসমিল্লাহ শিখবে, আল্লাহর কালাম শিখবে, আল্লাহর পরিচয় শিখবে। শিখার পরে সে জাগতিক শিক্ষা অর্জন করবে। আর যদি ছোটকাল থেকে আপনার ছেলে মেয়েকে ইমানের ফাউন্ডেশন না শিখান, বক্তব্যে না পাঠান, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত না করেন, তাহলে এই স্কুল থেকে, এই কলেজ থেকে হাজারো তাসলিমা নাসরিন পয়দা হবে, ডক্টর আহমদ শরীফ পয়দা হবে, সালমান রুশদি পয়দা হবে, লুতেফ সিদ্দিকীর মতো এরকম ভাবে কুলাঙ্গার জন্ম দেবে। কথা ঠিক কিনা বলে? আমার প্রাণের ভাইরা, 90% মুসলমান আমাদের দেশে এত বড় একটা কুলাঙ্গার লতিফ সিদ্দিকী, সে ইসলামের স্তম্ভ হজ, এটাকে সে উপহাস করেছে। জোরে কথা আলহামদুলিল্লাহ, অস্বীকার করেছে। বাংলাদেশে 12 কোটি মুসলমানের হুঙ্কারে সে জেলখানার বাহিরে থাকতে পারে নাই, 14 শিখের ভিতরে যাইতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, আমি বলতে চাই পরিষ্কারভাবে, আজকে আমাদের দেশে আমাদের সরকার যুদ্ধ অপরাধীর বিচার করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি বলি যারা সত্যিকার যুদ্ধ অপরাধী তাদের বিচার হোক, আমি এর পক্ষে। সত্যিকার যুদ্ধ অপরাধী যারা, তাদের বিচার হোক, আমি এর পক্ষে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং যুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি যুদ্ধ অপরাধী হতে পারে, তার ফাঁসি যদি কার্যকর হতে পারে, তাহলে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে এরা হলো ধর্মদ্রোহী। এরা কি? ধর্মদ্রোহী। এরা হলো ধর্ম অপরাধী। সরকারের কাছে আমার আকুল আবেদন, যুদ্ধ অপরাধীদের বিচার কার্যকর করার আগে ধর্ম অপরাধী লতিফ সিদ্দিকীর বিচার, ফাঁসির কাজটি জুড়ে ফাঁসি কার্যকর করে বাংলাদেশের 12 কোটি মুসলমানের, তৌহিদি মুসলমানের এরকম ভাবে দিলের আগুনকে নির্বাহিত করতে হবে। ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, আল্লাহ বলেন আর-রহমানু আল্লামাল কুরআন,
রহমান তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, রহমান তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট হলো এই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিম। আল্লাহ নবী বলেন যে ব্যক্তির অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা নাই, তার দিলটা বিরান ঘরের সমতুল্য, ঠিক কিনা বলেন? বিরান ঘর বুঝেন? যে ঘরের মধ্যে মানুষ বসবাস করে না, সেই ঘরকে ভূত পিতনি পোকামাকড় দখল করে বসে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমি আপনাদেরকে বলি, এই যে মাদ্রাসা, দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা এবং এতিমখানা, হাটহাজারী, পটিয়া, জেরি মাদ্রাসা, মেখল, এরকম ভাবে ঢাকা, যাত্রাবাড়ি, লালবাগ, ফরিদাবাদ যত মাদ্রাসা আছে, শাখা প্রশাখা যত মাদ্রাসাগুলি আছে, সেই মাদ্রাসাগুলির মধ্যে কোরআনের শিক্ষা আছে না নাই? আছে। সেই মাদ্রাসার বারিন্দার মধ্যে, মাঠের মধ্যে কতগুলি ছাত্রকে দেখছেন যে হকি স্টিক হাতে নিয়া, চাইনিজ কুড়াল হাতে নিয়া, পিস্তল নিয়া, বন্দুক নিয়া গুলাগুলি করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। কতটা মাদ্রাসায় করেছে? যদি দেখাইতে পারেন, প্রমাণ করতে পারেন, আমি অমুক কোরআন হুসাইনি আর মাইকের সামনে কথা বলবো না, কি জানতে পারবেন? এখানে কেন? এখানে কোরআনের শিক্ষা আছে। যেখানে কোরআনের শিক্ষা আছে সেই ঘরে শয়তান ঢুকতে পারে না। আর যে সমস্ত প্রতিষ্ঠানে আমার বিল্লাহর শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, সেই সমস্ত প্রতিষ্ঠান থেকেই হিংসের প্রভাব, সেই সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে হিংসত্বের প্রভাব পড়ে, মাঝে মধ্যে ঘটে। টিভির নিউজে, পর্দার নিউজে আমরা দেখতে পাই। কথা ঠিক কিনা বলেন? তাহলে কাল বাইতুল খারিম, যে অন্তরের ভিতরে কোরআন নাই, সে অন্তরটা হলো কাল বাইতুল খারিম, ঘরের মতো। যারা কোরআনের বিপক্ষে কথা বলে, ফতোয়ার বিপক্ষে কথা বলে, কেন বলে আপনারা জানেন? অনেক মানুষকে জিনে ধরে না, কি বলেন, জিনে ধরে না, তখন হুজুরদের কাছে নিয়ে আসে। হুজুররা দোয়া কালাম কইরা আঙ্গুলের মধ্যে সুতাটা বাইন্ধা এরপর ফিডানি শুরু করে। তখন কথা কি জিনের সাথে বলে না রুগীর সাথে বলে? কার সাথে বলে? জিনের সাথে বলে, জিনের সাথে কথা বলে। এই যে পিতাটি দেয়, বেতের আঘাত করে, রুগী কষ্ট পায় এবং জিনে কষ্ট পায়, জিনে কষ্ট পায়। কোরআনের বিরুদ্ধে যারা আদল তাবল করে ওদেরকে জিনে ধরেছে, এদেরকে জিনে ধরেছে। এরা কথা বলে না, জিনে বলে। সুতরাং এদেরকে যখন বাংলার 12 কোটি মুসলমান ডাক বাংলা উত্তমাত্তম যখন দিবে, তখন মুখ বন্ধ হবে ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভাইরা, আপনাদের ছেলে মেয়েদেরকে প্রাথমিক কোরআন শিক্ষা দিতে কে কে রাজি আছেন? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলি এটি মানুষ গড়ার মাদ্রাসা। আল্লাহ বলেন যে গুণগত মানুষ আর বংশগত মানুষ, এই গুণগত মানুষ তৈরি হয় এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আপনাদের ছেলে মেয়েরা গুণগত মানুষ হোক, এটা আপনারা চান? তাহলে গুণগত মানুষ বানাইতে হলে কোথায় দিতে হবে? মাদ্রাসায় দিতে হবে। আল্লাহ নবী বলেন ইন্না লিকুল্লি শাইইন শারাফান ইয়াতাবাহুনা ইলা বাকিরিল হাদিস। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষ তার জন্য একটা গর্বের বস্তু আছে, সেই বিষয় নিয়ে সে গর্ব করে থাকে। তার যদি এমপি থাকে, যদি মন্ত্রী থাকে, বংশের মন্ত্রী যদি মন্ত্রী থাকে গর্ব করে, ডাক্তার থাকলে গর্ব করে। আল্লাহ নবী বলেন এই দুনিয়ার জাগতিক গর্বের বস্তুগুলো একদিন না একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কোরআন আমার উম্মতের জন্য গর্বের বস্তু হলো আল কোরআন। এই কোরআন কোনদিন ধ্বংস হবে না। বলেন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে এই কোরআন আর রমজান মাস আল্লাহর দরবারে বান্দার জন্য সুপারিশ করবে। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াসফানে। আসিয়ামু ইয়াকুলু রাব্বি ইন্নী মানাতুহুল তাআমা ওয়াশ শারাবা ফাশাফি'নি ফীহি। يقول القرآن ربي إني منعته النوم بالليل فشفعني فيه فيشفعان। কঠিন কিয়ামতের দিন কোরআন এবং মাহে রমজান আল্লাহর দরবারে সুপারিশ করবে। রমজান বলবে হে আল্লাহ,
তোমার এই বান্দাকে আমি দিনের বেলায় খানা পিনা থেকে বিরত রেখেছি, অনেক কষ্ট পেয়েছি, সুতরাং তুমি আমার শাফাআত কবুল করো, এই বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক তার শাফাআত কবুল করবেন। সুবহানাল্লাহ। কুরআন বলবে আল্লাহ এই ব্যক্তিকে গভীর রাত্রে আমি তার ঘুম নষ্ট করেছি, আরামের ঘুম হারাম করেছি, অনেক কষ্ট করে আমাকে তেলাওয়াত করেছে, আমার উপর আমল করেছে, আল্লাহ তুমি আমার সুপারিশ এই ব্যক্তির জন্য কবুল করে নাও। আল্লাহ রাসূল বলেন ফায়ুশাফাআন, কুরআন এবং রমজানের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আমার ভাইয়ের আল্লাহ নবী বলেন মান কারাল কুরআনা فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته قد وجبت له النار। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআনের অনুযায়ী আমল করবে, হালাল হারামকে এরকম ভাবে মেনে চলবে, সেই ব্যক্তি কি পরিস্থিতি হবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাকে জান্নাত দিয়ে দিবেন এবং তার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ফায়সালা দিবেন, অনুমতি দিবেন, যে 10 জন লোকের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আপনাদের সন্তানেরা আপনার বংশ থেকে 10 জন লোক সুপারিশ করে কাল কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যান, এটাকে আপনারা চান? তাহলে যদি চান তাহলে ছেলে মেয়েদেরকে মাদ্রাসা পড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন কঠিন কিয়ামতের দিন কুরআনের দ্বারা হককে হাফেজ কোরআনকে বলবে ফাদু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিলু কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ। হাফেজ কোরআন আল্লাহ বলবেন তুমি দুনিয়াতে যেরকম ভাবে কোরআন তেলাওয়াত করেছিলে, থেমে থেমে তরতিলের সাথে কোরআন তেলাওয়াত করেছিলে, আজকে এরকম ভাবে তুমি তেলাওয়াত করতে থাকো, একটা আয়াত করতে থাকো আর এক তলার উপর উঠতে থাকো, তোমার পতিত আয়াত যেখানে শেষ হবে সেখানেই তোমার চির সুখের ঠিকানা হবে। তাহলে একজন হাফেজে কোরআন তার ঠিকানা হবে 6666 তলার উপর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর যথার্থভাবে আমল করার জন্য তৌফিক দান করুন।